আপনারা আপনাদের একটা ফেসবুক আইডিতে আসবেন। অবশ্যই সেটা ফেক আইডি হওয়া লাগবে। আপনার পার্সোনাল আইডি দিয়ে আপনারা কখনোই ইউজ করবেন না। আপনার পার্সোনাল আইডি যদি আপনি ইউজ করতে যান, তাহলে আপনার আইডির প্রবলেম হইতে পারে। তো আপনাদের আইডিতে আসবেন, এসে আপনারা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে নেবেন অথবা গ্রুপ ক্রিয়েট করে নেবেন। আমি সবসময় সাজেস্ট করব আপনারা পেজ ক্রিয়েট করে নেবেন। পেজ ক্রিয়েট করাটা সবথেকে আপনার বুদ্ধিমানের কাজ হবে। তো এখানে পেজে আসবেন। পেজে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা পেজ নেম দিবেন। আপনি কোন বিষয়ে আপনি এখানে কাজ করতে চাইতেছেন ভাইয়া? মুভির বিষয়। মুভি। তাহলে যেকোনো একটা এখানে মুভি বিষয়ে একটা লিখে দিই। বেস্ট মুভি। তারপর ক্যাটেগরি এখানে দিবেন। ক্যাটেগরি অবশ্যই মুভি বিষয়কে দিবেন। লেখার সঙ্গে ক্যাটেগরি নিচে পেয়ে যাবেন। তো ক্যাটেগরি দেখে দেখে আপনারা বসায় দিবেন। আচ্ছা, আমি ৩ টা এখানে দিয়ে দিলাম। ৩ টা দেওয়ার পর আমাদের বায়োডাটা এগুলো যা আছে সব পরে বসাবো। এখন এটার কোনো প্রয়োজন নাই। তো এখানে তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তো চাইলে এখানে একটা ওয়েবসাইট বসাইতে পারেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে। তো কিছুক্ষণ আগে যে ব্লগারটা তৈরি করলাম সেই ব্লগারের লিঙ্কও আপনি চাইলে দিতে পারেন। কোনো প্রবলেম নেই। এখানে ফোন নাম্বার চাইলে দিতে পারেন, ইমেইল অ্যাড্রেস চাইলে দিতে পারেন। না দিলেও কোনো প্রবলেম নেই। তারপরে এখানে অ্যাড্রেস চাইলেও দিতে পারেন। আবার যদি চান যে না দিব না তাও কোনো প্রবলেম নেই। তো এখানে আসবেন, এখানে দিবেন মাঝেরটা অলওয়েজ ওপেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এখানে প্রোফাইল পিকচার দিবেন, এই প্রোফাইল পিকচারটা আর এখানে ব্যাক কভার ফটোটা। তো ব্যাক কভার ফটো আর প্রোফাইল পিকচারটা আপনি এখানে কোথায় থেকে পাবেন? তো আপনি পিক্সেল লিখে সার্চ করবেন। পিক্সেল, পিক্সেল লিখে এখানে আপনি সার্চ করবেন। পিক্সেলে আসার পরে আপনি পিক্সেল থেকে যে পিকচারগুলো পাবেন সে পিকচারে কোনো কপিরাইট প্রবলেম আসবে না। যার কারণে আমি আপনাদেরকে পিক্সেলের কথা আপনি বললাম। তো এখানে আপনি মুভি লিখে সার্চ করেন। তো মুভি লিখে সার্চ করলে এখানে মুভির বিষয়ে আপনি অনেক এখানে পিকচার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেকোনো ২ টা পিকচার আপনি ডাউনলোড করে নেবেন। আমি ২ টা পিকচার এখান থেকে ডাউনলোড করে নিতেছি। আচ্ছা, আমি ২ টা পিকচার আমার এখান থেকে ডাউনলোড করে নেয়া শেষ। তো আমি এখন এখানে প্রোফাইল পিকচার এড দিব। তো প্রোফাইল পিকচার এড দেওয়ার জন্য তো আমরা কোথায় রাখছি? ডেস্কটপে। কোথায় গেল? তো যাই হোক এখানে যদি খুঁজে না পাওয়া যায় তাও প্রবলেম নাই। আমরা নিচ থেকে নিয়ে এখানে বসায় দিব। আমাদের প্রোফাইল পিকচার এবং ব্যাক কভার বসা প্রায় শেষের দিকে। চলে আসছে আমাদের প্রোফাইল পিকচার। আচ্ছা, আমাদের ২ টাই চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে এটাকে একটু কম বেশি করে নিতে পারবো। উপরে নিচে সারায় নিতে পারবো। তো সারানো হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট এ ক্লিক করবেন। তো বাটনে আমাদের এভাবে সিলেক্ট করার দরকার নেই। আমরা এখানে শুধুমাত্র মুভি নিয়ে কাজ করার জন্য এই কাজটা করতেছি। তো নেক্সট এ ক্লিক করার পরে এখানে আসুক।
তো নেক্সটে ক্লিক করার পরে পারলে এখান থেকে আপনারা কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন। আর যদি না ইনভাইট করেন প্রবলেম নেই, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তো আপনাদের সবকিছু এখানে কমপ্লিট হয়ে গেছে। আপনাদের প্রোফাইল পিকচার বা প্রোফাইল সবকিছু সাজানো হয়ে গেছে। তো সবকিছু সাজানো হয়ে গেলে এখানে আমরা এখন পোস্ট করতে পারি, তাই না? এখন আমরা এখানে পোস্ট করব। তো পোস্ট কিভাবে করা লাগে গত ক্লাসে দেখাই দিছি, নাকি পোস্ট করে দেখানো লাগবে? তো না, লাগবে না। গত ক্লাসে যেভাবে পোস্ট করে দেখাই দিছি ওভাবে আপনারা এখানে পোস্ট করবেন। আমি শুধু আপনাদেরকে সরাসরি কিভাবে আপনারা এখান থেকে মার্কেটিং করবেন আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, গত ক্লাসে আমরা কাজ করছিলাম এখানে, তাই তো? আমরা ওয়ার্ল্ড ফেমাস মুভি এই যে সবকিছু ডিসক্রিপশন সবকিছু বসা শেষ। তো সবকিছু আপনার পোস্ট করা হয়ে গেলে, আপনার পোস্ট করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে আপনার পোস্ট করার পরে আপনি এখানে কমেন্ট করে দিবেন। এর নিচে আপনি কমেন্ট করে দিবেন, যেমন এই যে আমি নিচে কমেন্ট করে দিছি। আপনি এখানে পোস্ট করলেন, টোটালটা আপনি পোস্ট করলেন। পোস্ট করার পরে আমি সময় বাঁচানোর জন্য আপনাদেরকে এটা আর করে দেখাইলাম না। আপনার গত ক্লাসে তো অবশ্যই সবকিছু জানেন। এখানে আপনি এসে কমেন্ট অপশনে এসে আপনি কমেন্টে বসায় দিবেন, আপনার লিঙ্কটাকে এখানে বসায় দিবেন। আপনার লিঙ্কটাকে এখানে বসানো হয়ে গেলে লিঙ্ক, তারপর সব কাজ শেষ হয়ে গেলে তো আপনারা এখান থেকে শেয়ার করবেন। তো শেয়ার করার আগে আপনাদের একটা কাজ করা লাগবে। তাহলে আপনারা উপরে এসে আগে আপনি সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে এসে আপনি মুভি লিখে সার্চ দেবেন বা ইউএসএ মুভি লিখে আপনি এখানে সার্চ দিবেন। তো তারপরে আপনি গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পরে আপনি আ কিছু গ্রুপ এখান থেকে আপনি সিলেক্ট করে নিবেন, মুভি সম্পর্কিত কিছু গ্রুপ আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন। অবশ্যই পাবলিক গ্রুপ হওয়া লাগবে। তো পাবলিক গ্রুপে আবার আরেকটা জিনিস দেখবেন, এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে ক্রিয়েট এ পাবলিক পোস্ট লেখা আছে কিনা। ক্রিয়েট এ পাবলিক পোস্ট যদি না লেখা থাকে, অন্য কিছু লেখা থাকে, তাহলে আপনি এখানে ফলো দিবেন না। তো এখানে তাহলে আমি এখানে ফলো করতে পারি। তো ফলোতে আমি ক্লিক করলাম। লেটস গো। তো ফলো আমার করা হয়ে গেছে। তো ফলো যদি করা হয়ে থাকে তো আমি এখন মনে করেন এখান থেকে ৪-৫ টা গ্রুপ আমি ফলো দিয়ে রাখছি বা এমন ৪-৫ টা ইয়াতে আমি কাজ করে রাখছি। তো কাজ করে রাখলে আবার আমি এখন আমার পোস্টটাতে ফিরে যাব। আমার পোস্টটাতে ফিরে গিয়ে এই যে শেয়ার অপশনটা নিচে দেখতে পাচ্ছেন। শেয়ার অপশনে আপনি ক্লিক করবেন। তো শেয়ার অপশনে এসে আপনি কি করবেন, এখানে যে শেয়ার টু এ গ্রুপ একটা নিচে কথা লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের যে মুভি যে গ্রুপগুলানে আমরা ফলো দিয়ে রাখছি সেই গ্রুপগুলান এখানে চলে আসছে। তো সেই গ্রুপগুলান যদি চলে আসে তো আমরা কি করব, এখানে এখানে আমরা ক্লিক করব। একটা গ্রুপের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অটোমেটিক সবকিছু চলে আসছে। এখানে আপনার কমেন্ট অপশন সবকিছুই ওর ভেতরেই আছে। এর ভেতরেই সবকিছু আছে। তো এখান থেকে আমরা সিম্পলি শুধু পোস্টে ক্লিক করব। তো পোস্টে আমাদের ক্লিক করা হয়ে গেলে আবার আমরা শেয়ার অপশনে আবার ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আবার শেয়ার টু গ্রুপ আবার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার দ্বিতীয়টাতে আসবো। উপরেরটা আমাদের কাজ শেষ। আবার এখানে এসে আবার পোস্টে ক্লিক করব। তো দেখেন সাকসেসফুল, আমাদের সাইটে সাকসেসফুল লেখাটা চলে আসছে। আবার কিছু, কিছু জায়গা থেকে ডিক্লাইন করে দিবে। ডিক্লাইন করে দিলেও প্রবলেম নাই। আপনি আবার নতুন কোনো গ্রুপে ট্রাই করবেন। আপনাকে দেখা লাগবে কোথায় ডিক্লাইন করতেছে, কোথায় আপনার পোস্টটা রাখতেছে। সব জায়গা থেকে ডিক্লাইন করবে না। হয়তো কিছু, কিছু জায়গা থেকে ডিক্লাইন করবে। আবার কিছু, কিছু জায়গায় আপনার পোস্ট তারা রেখে দিবে। যেমন এই যে নিয়ে নিছে দেখেন শেয়ার টু ইউর গ্রুপ, এটা নিয়ে নিছে, এটা গ্রুপে চলে গেছে, এটা ডিক্লাইন করেনি। তো আবার এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার শেয়ার টু গ্রুপ, তারপরে আবার নিচেরটায় আসবেন, আবার মুভি এখানে আবার উনি পোস্ট করে দিবেন। তো আমার পোস্টটা হয়ে গেছে শেয়ার টু এ গ্রুপ, এখানেও আমার পোস্ট করা হয়ে গেছে। তো আমার কাজ এখানে শেষ। তো তারপর কারো কোনো কোশ্চেন আছে যে কোথাও বুঝতে পারেন নাই? জি, না ভাই অ্যাডমিন আমি গ্রুপ আচ্ছা বলেন, আপনি বলেন।
অ্যাডমিন গ্রুপ হলে কি করা যাবে? এটা তো পাবলিক গ্রুপের কাজ। এখন যেটা করছি আমরা। হ্যাঁ অ্যাডমিন হ্যাঁ গ্রুপের ক্ষেত্রে কি কোনো ওয়ে আছে? না, ওটার কোনো ওয়ে নাই। অ্যাডমিন কিছু কিছু গ্রুপে আপনার অ্যাডমিন অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত পোস্ট করতে পারবো না আমরা। তো যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন অথবা মডারেটর যারা আছে তারা আমাদের পোস্টটাকে পাবলিশ করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে কিছু করতে পারবো না। আমাদের কোনো কিছু করার নেই ওখানে। আমাদের এজন্য বেছে বেছে ভালো ভালো গ্রুপগুলো আমাদের বেছে নিতে হবে। যে গ্রুপগুলো দেখা যাবে যে ডিক্লাইন করে দিতেছে অথবা যারা অ্যাপ্রুভ করতেছে না, সেই গ্রুপগুলোকে আমরা আনফলো করে দিলাম। কোন কোন গ্রুপে নিতেছে সে গ্রুপ তো যখন আপনি পোস্ট করতেছেন তখন তো আপনি জানতেছেন, তাই না? তখন যদি আপনি জানেন ওই গ্রুপগুলোর আপনি একটা লিস্ট করে রাখবেন, বা ওই গ্রুপগুলো আপনি একটা মানে কোন কোন গ্রুপ দিচ্ছেন সেটা আপনি মনে রাখবেন। তাহলে পরবর্তীতে আপনার কাজ করার সুবিধা হবে। বুঝতে পারছেন কি ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা, তারপর বলেন। না ভাই, আমিও বুঝতে পারছি। ওই যে পেন্ডিং এ ফালাইয়া রাখা ভাইয়া, ওই জিনিসটা আমি এখন বুঝতে পারলাম। আচ্ছা, আচ্ছা। পেন্ডিং এ ফালাইয়া রাখা, ওই লিঙ্ক দিতে পারতেছি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই আর কি। আচ্ছা, তারপরে ঠিক আছে ভাই, বুঝতে জানার পারছি। আছে তারপরেও? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আমি ক্লাসটা অফ করে দিলাম। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।